নর্মাল ইউএসবি বক্স 887 মডেল অথবা অন্যান্য যে কোনো মডেলের ইউএসবি এমপ্লিফায়ার বক্স ইউএসবিতে এই এমপ্লিফায়ার করা থাকে। এটা আমি এখন ব্লুটুথ করব। দেখেন কিভাবে ব্লুটুথ লাইন করা যায়। এটা জ্যাক দিয়ে বাজাতে হবে না। আমি ব্লুটুথ লাইন করার জন্য দেখেন এখানে 5টা তার লাগিয়ে নিলাম। সাইডে ভোল্টেজের 2 তার 5 ভোল্ট, আর এই সেটে 3 তার। এটা হচ্ছে অডিও আউট। এখান থেকে অডিও আউট হয়ে ওই ইউএসবির এমপ্লিফায়ারে ইন হবে। দেখেন আমি তারগুলা লাগাই। আগে ভোল্টেজের তার লাগাবো 5 ভোল্টের। এখানে জিএনডি থেকে যে তারটা লাগাবেন, এখানে বডির যে লাইনটা জিএনডি আছে নেগেটিভ, সেটার সাথে নেগেটিভ লাগাতে হবে। দেখেন আমি নেগেটিভ পজিটিভ ভোল্টেজ আগে মাপ দিয়ে নিলাম। যেটা আপনার ইউএসবির থেকে 2টা তার আসছে, এই 2 তারের লাইন হচ্ছে 5 ভোল্ট। ইউএসবি লাইনের যে তারটা, এটা আমি 5 ভোল্টের তারের সাথে লাগিয়ে দিলাম। এখানে এই এমপ্লিফায়ার সার্কিটের 2 তার, এই 2 তারের সাথে দেখেন এখানে পজিটিভ যেটা লাল চিহ্ন দেওয়া আছে আর একটা নেগেটিভ, 2টা তারই কিন্তু ইউএসবির থেকে আসছে। আমি এই 2টার সাথে লাগিয়ে এখানে আমি 5 ভোল্ট লাগিয়ে দিলাম। 5 ভোল্টের 2টা তার কিন্তু আমার ব্লুটুথ সার্কিটের সাথে লাগানো হয়ে গেল। এখন আর বাকি 3টা তার আছে। এখানকার জিএনডি লাইনটা আমি জিএনডিতে দিলাম নেগেটিভ। দেখেন আমি এখানে যেটা লাগাইছি এটা জিএনডিতে দিলাম। এর বাকি 2 তার আমি আর বাকি 2টার সাথে দেবো। এখানে কিন্তু অডিও ইন যে জ্যাকটা, যেটা মনে করেন মোবাইল থেকে লাগানো হয়, জ্যাকের লাইনের যে 3টা তার আছে, এই 3টা তারের সাথেই হবে। কিন্তু যেটা জিএনডি, এটা বডির সাথে লাইন। আর 2টা দেখেন আমি অন্য 2 তারের সাথে লাগাইছি। হলুদ তারের সাথে জিএনডি, আর এখানে নীল আর সাদা তার হয়েছে অডিও ইন। আমি ব্লুটুথের 3টা অডিও আউটই এখানে 3টার মধ্যে লাগিয়ে দিলাম। 3টার মধ্যে 2টা অডিও আউট, একটা জিএনডি। এই 3টা লাইন লাগাইলাম। লাইন জয়েন্ট করা হয়ে গেল। দেখেন এই 3 তারের সাথে 3টা আর ওই সাইডে ভোল্টেজের 2টা আমার লাগানো কিন্তু কমপ্লিট। এখন আমি এটা ফিটিং করব একটু সুন্দরভাবে। দেখেন কিভাবে এটা ইউএসবি সিস্টেম ছিল, ফিটিং করা যায়। তার জন্য তার যেন ছুটে না যায়, তার খুলে না যাওয়ার জন্য আমরা আঠা দিয়ে নিতেছি। এটা মোবাইলের ডিসপ্লে লাগানোর যে আঠা, এই আঠাটাই তারের উপর দিয়ে দিবেন, যাতে তারগুলা নড়াচড়া লাগলেও তার খুলে যাবে না। তারগুলো ভালোভাবে থাকার জন্য তারের মধ্যে আমরা আঠা লাগিয়ে দিলাম। এভাবে আঠা লাগিয়ে দিবেন। আর আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওগুলো দেখে করার জন্য শেয়ার করে রাখুন, যাতে আপনারা পরবর্তীতে যখন এই ভিডিও দেখে কাজ করবেন, আপনাদের কাজ কিন্তু হয়ে যাবে। আমাদের ভিডিও কিন্তু কোনোটা ফেক ভিডিও না, সব অরিজিনাল ভিডিও। যা দেখবেন তা হয়ে যাবে। আপনি দেখে কাজ করবেন, আপনার কাজ অবশ্যই হবে। আমরা সঠিক ভিডিও দিয়ে থাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে। দেখেন আমি এটা ফিটিং করে ফেলছি। কভার ফিটিং করার পর আমার ব্লুটুথ সার্কিটটা আমি আঠা দিয়ে উপরে লাগিয়ে দেব। দেখেন আমি ব্লুটুথ সার্কিটে আঠা দিতেছি। এখানে আমি আঠা লাগিয়ে এটা কভারের উপরে বসিয়ে দেব। দেখেন কভারের উপরে বসিয়ে দিলাম, দিয়ে তারটা মিলিয়ে তারের সাথে কিন্তু আমি আঠা দেবো। এখানে আমি আপাতত ট্যাপ দিয়ে আটকে দিলাম। ট্যাপটা পরে খুলে ফেলা যাবে, কারণ নিচের আঠা শুকিয়ে গেলে ওই ট্যাপ ফেলে দেওয়া যাবে। দেখেন আমি আবার এই সাইডে আঠা দিয়ে দিতেছি। এই সাইডে আঠা দিয়ে একদম মনে করেন যে সুন্দরভাবে কালো করে দিলাম তারের উপর দিয়ে, দেখতেও সুন্দর দেখা যাবে। তার উপরে ট্যাপ লাগিয়ে দিলাম, কিন্তু আঠা শুকিয়ে গেলে ট্যাপটা ফেলে দেওয়া যাবে। ট্যাপটা খুলে ফেলে দেবেন আঠা শুকিয়ে গেলে। ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।